এই যে বুড়ি শাশুড়ি আপনার খাবার। কি বললা তুমি? ছুরি শাশুড়ি আপনার খাবার। হ্যাঁ ছুরি তো। কি এমন বয়স হয়েছে আমার? এগুলো কি রান্না করেছো? আলু টমেটোর ঝোল। ঠিক আছে যাও। আচ্ছা দিদি, এই বুড়িটাকে তোর কোন অ্যাঙ্গেল দিয়ে ছুরি মনে হয়? কোন বুড়ি? আমাদের বাড়িতে কটা বুড়ি আছে? ও তোকে কিছু বলেছে? বলছে উনি নাকি বুড়ি না, ছুরি। একবার যদি ওনার মুখ দিয়ে স্বীকার করাতে পারতাম যে ওনার বয়স হয়েছে। ঠিক আছে, কালকে আমি যা যা বলবো তাই তাই করবি। এই যে ছুরি শাশুড়ি আপনার খাবার। আহা মনটা ভরে গেল। কি রান্না করেছো গো? টমেটো আলুর ঝোল। কালকে আর আজকে তরকারির মধ্যে পার্থক্য কি? কালকে তরকারিতে আলু বেশি পেয়েছেন না টমেটো? আলু। আর আজকে টমেটো। বেশ। বেশ মানে এটা কোনো পার্থক্য হলো? যদি বুড়ি আর ছুরির মধ্যে কোনো পার্থক্য না থাকে তাহলে আলু আর টমেটো, টমেটো আর আলুর মধ্যেও কোনো পার্থক্য নেই। বৌমা, একজন বয়স্ক মানুষের সাথে তুমি আর কি মারছো? বেশ, প্রমাণ হয়ে গেল বুড়ি শাশুড়ি। দূর থাকবে না আর এই বাড়িতে। আবার আমার দড়িতে মেলেছে, দেখাচ্ছি। তুই আমার কাঁচা জামা কাপড়গুলো ফেললি কেন? এই দড়িটা কি তোর? হ্যাঁ দড়িটা আমি টানিয়েছি, তাই দড়িটা আমার। আপনি একটু বাসটাও আমি লাগিয়েছি। বৌমা, বৌমা, বাজার উঠে গেলে তারপরে বাজারে যাব নাকি? এই তো মা যাচ্ছি। লিস্ট করেছো? হ্যাঁ রেডি। 2000 টাকা লাগবে। এই নাও। মা এখানে তো 1500 আছে। ওই আমি একটু দেখি। মা ও পড়াশোনা জানে না তাই ভুল গুনেছে। এখানে 1000 টাকা আছে। তোমরা দুজনাই ভুল গুনেছো। ওই দেখো ক্যামেরা লাগানো আছে। মা এই নাও, এই মাসে কিছু এক্সট্রা কাজ করেছিলাম, সেখান থেকে 700 টাকা দিয়ে তোমার জন্য এই শাড়িটা কিনে নিয়ে এসেছি। হ্যালো বাবু। এই নাও, আমি তোমার জন্য এই শাড়িটা এনেছি। কত পড়েছে বলো তো? তোদের দুজনাকে আমি ভালো করেই চিনি। ও জানবে, তুইও তো তাই আনবি। 500 টাকা নিয়েছে। না মা, পুরো 300 টাকা নিয়েছে। শোনো, কোনোভাবে আমি হারতে পারবো না। এক্ষুনি গিয়ে দোকান থেকে 400 টাকা ফেরত নিয়ে আসবা আর টাকাটা এনে আমাকে দেবা। ধুর, এখন 400 টাকা পকেট থেকে দিতে হবে। শাড়িটা টোটাল 1100 টাকা পড়ে গেল। কি জ্বালা। মা আসবো? বাবা হঠাৎ এত মিষ্টি ব্যবহার, ভূতে ধরেনি তো? মা আমি না একটা জিনিস পেয়েছি। কি? এই দেখুন, টেবিলের পাশে ছিল। চলুন একটু টেস্ট করে দেখি। কিন্তু খেতে যদি মিষ্টি হয়, জানোই তো আমার আবার সুগার আছে। আরে আগে খেয়ে দেখুন না, টক নাকি মিষ্টি। মা মা মা, রুটি দাও। আটা নেই। তাহলে সকালেই বলতে পারতা, গম ভাঙিয়ে নিয়ে আসতাম। না চিনলে এখন যা। এখন তো আমি কাজের থেকে এলাম, এখন যেতে পারবো না। এইবার আয়েশ করে খাবো। এ কি, এইখানেই তো ছিল, গেল কোথায়? মা মা, আমার এরা আবার কোথায় গেল? ও খেন্দিদি, আমার মা আর বউকে এইদিকে যেতে দেখলা? হ্যাঁ, ওরা তো দোকান থেকে আটা কিনে একটা ঝোলা নিয়ে মাঠের দিকে গেল। ও ঠিক আছে। আরে তোমরা এগুলো কি করছো? চুপ, আমরা চাষ করছি। কি চাষ করছো? আটার চাষ। তোমরা এতদিন ভুল করেছো গম চাষ করে। গম তোলো, ভাঙাও, তারপরে রুটি খাও। আর আটা চাষ করলে জমি থেকে তোলো, রুটি বানাও আর খাও। এইবার বুঝতে পেরেছি বোতলটা কোথায় গেছে।
তোমার কি লজ্জা ঘৃণা আর হবে না? কেন? এই নিয়ে তিনবার মায়ের থেকে টাকা নিয়ে আসলাম ব্যবসা করার জন্য, একবার তো ব্যবসা দাঁড় করাতে পারলা না। আরে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। হয়েছে, এতগুলো টাকা নিয়ে যাচ্ছ, ব্যাগটা একটু সাবধানে নিয়ে চলো। এই ব্যাগটা একটু ধরো তো, আমি একটু করে আসি। বেশি দূর যাবে না কিন্তু। আচ্ছা। আরে চোর চোর চোর, তাড়াতাড়ি আসো, আমার ব্যাগ চুরি করে নিয়ে গেল। কোথায়? আরে ওই যে ওই দিকে গেছে। আচ্ছা দিদি, এইখান দিয়ে একটা লোক যেতে দেখেছেন? মুখে গামছা বাঁধা, হাতে ব্যাগ। হ্যাঁ দেখেছি তো, কিন্তু তোমরা যদি চোরকে ধরতে চাও, আমি যে রাস্তা দিয়ে বলছি সেই রাস্তা দিয়ে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই চোরকে ধরার জন্য পাতালাও যেতে পারবো। আপনি শুধু বলুন কোথায় যেতে হবে। এখান দিয়ে সোজা যাবেন, তারপর বাঁদিকে যাবেন, সামনে একটা মাঠ পড়বে, সেখান থেকে বাঁদিকে যাবেন, সোজা একটা মন্দির পড়বে, সেখান থেকেও বাঁদিকে যাবেন। আচ্ছা, এই চলো চলো। साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। চল, 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 চল। এই তো মাঠ, এখান থেকে বাদিকে চলো। চলো। এই তো মন্দির, এখান থেকে বাদিকে চলো। এই দাঁড়াও দাঁড়াও, ওই দেখো। কি ব্যাপার দিদি, আপনি আমাদের কেমন ঠিকানা দিলেন? আমরা তো একই জায়গায় চলে আসলাম। আমি তো শুধু দেখছিলাম তোমরা আমার কথা শোনো কিনা। আমার বাড়ির লোকেরা কেউ আমার কথা শোনে না। বৌমা, তোমার এত বড় সাহস, তুমি এই বাড়িতে থেকে ফ্যান চালিয়ে বসেছো? জানো না এই বাড়িতে প্রাকৃতিক জিনিস ছাড়া আর কিছু চলে না? এই নাও, এই ফ্যানের হাওয়া খাও। আচ্ছা বৌমা, এত রাত অব্দি কে ফোন চালায়? জানো না এত রাত অব্দি জেগে থাকা প্রকৃতির নিয়মের বিরুদ্ধে? তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ঠিক আছে মা। বৌমা, তোমাকে এতবার বলার পরেও তুমি শুনবা না না? আমি আবার কি করলাম? এইগুলা কি মারছো? আইশ্যাডো। চলো আমার সাথে। ये सब क्या देखना पड़ रहा है। এইবার ঠিক আছে? এইরকম প্রাকৃতিক জিনিস ব্যবহার করতে হয়, বুঝলা? এই নাও তোমাদের বাটি। আচ্ছা তোমরা এই বাটিতেই খাও? হ্যাঁ, আমরা প্রাকৃতিক জিনিস ব্যবহার করি। তাহলে তোমার চুলগুলো এইরকম শুষ্ক আর কোকড়ানো কেন? কি করব, বাড়িতে কত রকম কত কিছু বানিয়ে ব্যবহার করে দেখেছি, কিছুতেই কিছু হচ্ছে না। শোনো, আমি ভিডিওতে দেখেছি বাড়িতে বানানো সংরক্ষণ করা খুবই কঠিন, তাই রেডি টু ব্যবহার পণ্যগুলি ব্যবহার করা খুব সহজ। অ্যালস গুডনেস এর কিছু পণ্য আছে, যেমন ফ্লেক্সিড জেল, যা শুষ্ক এবং কুচকে যাওয়া কমানোর জন্য ট্রেন্ড করছে, এবং রোজমেরি ওয়াটার, যা চুলের বৃদ্ধি ও ক্লিনিক্যালি প্রমাণিত হওয়ার জন্য ট্রেন্ডিং এ আছে। বাটিতে ফ্লেক্সির জেল একটু রোজমেরি ওয়াটার নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটা চুলে দেবার জন্য একদম রেডি। এটা চুলকে রেশমি চকচকে করে এবং কুচকে যাওয়া থেকে মুক্ত করে। এটা মেখে 20 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। দেখুন রেজাল্ট আপনার সামনে। আমার মতন আপনারও যদি কোকড়ানো আর শুষ্ক চুল হয়, তাহলে এক্ষুনি প্রোডাক্টটি অর্ডার করুন। এটি purple.com এ পাওয়া যাচ্ছে আর ভিডিওতেও ট্যাগ করা আছে। ওরে বাবারে, কি জোর পেয়েছে। মা, আপনিই তো বলেন এই বাড়িতে প্রাকৃতিক নিয়মে চলতে হবে, তাহলে আপনি কেন বাথরুম ব্যবহার করছেন? যান মাঠে যান। তুই চা কর, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। আমি সকাল থেকে 3বার চা করেছি, এবার তুই চা কর, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। দেখ, বড়দের মুখের উপর কথা বলবি না। তুই চা কর, আমি ঝাড় দিয়ে দিচ্ছি। হয়েছে? মা, এইবার কিন্তু দুম করে মেরে দেবো বলেছিলাম। তোমরা চুপ করবা। আমি যাকে যেটা করতে বলবো সে সেটাই করবা, বুঝেছো? বুঝেছো? যাও, তুমি চা করো আর তুমি ঝাড় দাও। কিন্তু মা, আমি তো 3বার চা করলাম। তাতে কি হয়েছে? 3বার করেছো, দরকার বললে 30 বারও করতে হবে। যাও, দে যা। तेरा तो गेम बचाना पड़ेगा। আজকে এই বুড়িকে এমন চা খাওয়াবো না, জীবনে আর চাই খেতে চাইবে না। ও, শুধু বুড়ি কেন খাবে, সবাইকেই খাওয়াবো। কি
না, এটুকুতে হবে না। মা, চা হয়ে গেছে। কেউ হাত দেবেন না। চায়ে হাত দেবার আগে আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? মা, চা খেতে গিয়ে যে মুখ থেকে আওয়াজ করবে সে কালকে রান্না বান্না করবে, আর যে চুপচাপ খাবে। এইটা কোনো গেম হলো? আমি তো সব চা খেয়ে নেব, তাও মুখ দিয়ে আওয়াজ। ছাড়ো, আমি তো খাবোই। চা কেউ আওয়াজ করলেন না, কালকে আবার আমাকে চা করতে হবে। Oh no!